আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানালো সরকার, স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠে এসেছে, সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রেখেছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আইনে প্রয়োজনীয় সংশোধনীয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলের দুইবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের প্রেক্ষাপটে জোর দাবি জানায়। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্ম এক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলে। বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজ পর সেখানে সমাবেশ শুরু হয়েছে এবং বিক্ষুব্ধভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করেছে তারা। নির্মূল করতে পেরে আমরা অনেক খুশি। গত বছর আমরা 3টি ঈদ পালন করছি, এই বছরও 3টি ঈদ পালন করতে পেরে আমরা আরো খুশি। শেখ হাসিনা থেকে শুরু করে যারা ভারতীয় দোসর, যারা আমাদের এই বাংলাদেশকে যারা দীর্ঘ 16 বছর ধরে শাসন করেছে, তাদের সকলকে এই দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে এসে তাদের সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। যতদিন পর্যন্ত খুনি হাসিনাকে দিল্লি থেকে টেনে এনে বাংলাদেশে বিচার করার পর ফাঁসির কাজটা আমরা ঝুলতে না দেখতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই মোটেও শেষ হয়ে যায়নি। আমরা মনে করি এটি আমাদের প্রাথমিক বিজয়, তবে চূড়ান্ত বিজয় এখন অনেক।